আসসালামু আলাইকুম উতারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে তেহারি রান্না করার একটি রেসিপি। এর জন্য প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, পোলাওর চাল আর আলু গোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ। বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি মশলা দিয়ে। আর এখানে আমি বাদাম নিয়েছি আর কিছু শুকনো মশলা নিয়েছি, সেটা পেস্ট করে বিরিয়ানিতে দেওয়ার জন্য। চুলা জ্বালিয়ে দিলাম আর প্রেসার কুকারটা চুলায় দিয়ে দিলাম। প্রেসার কুকারে গোস্তটা সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য প্রেসার কুকারেই গোস্তটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই জন্য প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, গোটা গরম মশলা আর বেশ খানিকটা পেঁয়াজ। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আদা বাটা ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে বাদামটা আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই বাদামটা। বাদাম বাটা দেওয়ার পরে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে করে এর ভিতরে যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে। কাঁচা গন্ধ করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া। এই মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে ভালো করে তেলের ভিতরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে নেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা। এবার প্যাকেটের অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি এবং বাকিটা রেখেছি পরে দেওয়ার জন্য। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন এর উপরে তেল ভেসে উঠবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা গরুর মাংসগুলো সব এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা আমাদের ঘরে রাখা টক দই। যেহেতু টক দই আমার বাসায় ছিল না, এই জন্য আমি টক দইটা বাসায় বানিয়ে নিয়েছি। টক দই দিয়ে ভালো করে এখানে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে নিয়ে যত মশলাটা সব মাংসের সাথে ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এর মধ্যে আমরা কিছুটা পানি দিয়ে দেবো। পানি দিয়ে এর মধ্যে কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এটা আমরা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, ঢাকনা দিয়ে এরকম 5 থেকে 6টা সিটি দেওয়া হয়ে গেলে আমাদের গরুর মাংস রেডি। এর মধ্যে দিয়ে দিই মাঝে আমি এর মধ্যে আলু দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। এখন যে পাত্রে আমরা বিরিয়ানিটা রান্না করব, গোশতটা, সেই পাত্রে ভালো করে ঢেলে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা ভালো করে দেওয়ার পর এর মধ্যে প্যাকেটের যে গুঁড়া মশলা ছিল বাকিটা, সেটা আমরা দিয়ে দিয়েছি এবং গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটার সাথে পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে গুঁড়া দুধটা গোটা গোটা না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা কাঁচামরিচ আর টমেটো সস। কাঁচামরিচ আর টমেটো সস দেওয়া হয়ে গেলে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এরপর অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য। যখন পানিটা বলক আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পোলাওর চাল। পোলাওর চাউল দিয়ে আমাদের ভালো করে সব মশলার সাথে একসাথে মাখিয়ে নিতে হবে আর বারবার নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। ব্যাস, আমাদের বিরিয়ানি রেডি। এখন এটা বলক আসা পর্যন্ত ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ঢেকে দেব। হয়ে গেলে এখন আমরা নামিয়ে ভাপে রাখবো। তার আগে সিদ্ধ করে ডিমটা এর উপরে দিয়ে দেবো, যাতে করে বিরিয়ানির ভিতরে যে ফ্লেভারটা ডিমের ভিতরে ঢোকে, তাহলে ডিমটা খেতে বেশ ভালোই লাগে। আর বিরিয়ানির ভিতরে আলু না দিলে তো হয়ই না। এখানে আমাদের ডিমটা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমরা ডিমগুলি সব উঠিয়ে নেব, কারণ আমাদের এখন বিরিয়ানিটা একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে এখন কী অবস্থায় আছে। দেখুন, একদম পারফেক্ট আর ঝরঝরে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। বিরিয়ানিটা নাড়াচাড়া করে উপর নিচ করে নেব, উপরেরগুলি নিচে আর নিচেগুলো উপরে দিয়ে নেব। আর এই দেখুন, আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। এরকম মজার মজার ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।